হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করব সুপারস্টার জিৎ। তো সুপারস্টার জিতের আগামী সিনেমা রেবেল। আর এই সিনেমাটার যেইভাবে ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে, বাপ রে বাপ, ভয়ঙ্কর। প্রতিনিয়ত কোনো না কোনো ফ্যানমেড পোস্টার কিন্তু সামনে আসছে। প্রায় অডিয়েন্স আমাদেরকে পাঠাচ্ছে যে এই দেখো দাদা, ফ্যানমেড পোস্টার বানিয়েছি। তো এগুলো এআই দিয়ে কিন্তু বানাচ্ছে, খুব সুন্দরভাবে ডিজাইন করছে তারা। তো কী ক্রেজ এটার, ভালোবাসা বা উন্মাদনা না থাকলে একটা ফ্যানেরা এইভাবে একটা ডিজাইন করতে পারে না। তো প্রতিনিয়ত তারা যে বানাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে তারা জিদ্দার আগামী সিনেমার জন্য কতটা এক্সাইটেড, কতটা আগ্রহী, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো জিদ্দার আগামী সিনেমা রেবেল এই নামটাই থাকতে পারে, খুব যদি ভুল না হয়। আবার নামটা চেঞ্জও হয়ে যেতে পারে। অ্যাকশন ধর্মী একটি সিনেমা, মাস ওরিয়েন্টেড সিনেমা। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আপনারা সকলেই জানেন। এই সিনেমাটা রিলিজ অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হবে, এটা ওটিটিতে রিলিজ হবে। তারপরেই কিন্তু এই সিনেমাটা ঘোষণা কিন্তু চলে আসবে। যদি খাকি চ্যাপ্টার 1-এর ঘোষণাটা না আসে বা রিলিজ ডেটটা যদি না আসে, তাহলে তার আগে কোনো সিনেমা অ্যানাউন্সমেন্ট করবে না সুপারস্টার জিৎ, এমনটি কিন্তু শোনা যাচ্ছে গোপন সূত্রে। তো সম্ভবত যে রেবেল নাম যে শোনা যাচ্ছে, এই সিনেমাটা বিশাল চমক থাকতে পারে। আমরা আগের ভিডিওতেও বলেছি যে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, চেঙ্গিস টাইপের যেরকম আপনারা সিনেমা দেখেছিলেন, মাসাল্লা একটা ফিল্মস, প্যান ইন্ডিয়া সিনেমা। আবারও জিদ্দা প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে আসছে, সেই সিনেমাটার নাম হচ্ছে রেবেল। এবং এই সিনেমাটা বাংলাদেশেও রিলিজ পেতে পারে, খুব যদি ভুল না হয়। ডিরেক্টরকে এখনও বৃত্তান্ত জানা যায়নি। কিছুদিন আগে যেটা নাম শোনা গিয়েছিল যে রাহেন রাফি। যদি রাহেন রাফি কনফার্ম হয় তাহলে তো আগুন লেগে যাবে। তবে আমরা এটুকু বলতে পারবো, এই সিনেমাটা কিন্তু একই দিনে প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং বাংলাদেশেরও মুক্তি পরিকল্পনা রয়েছে। যদি রাহেন রাফি থাকে তাহলে একটা বাড়তি উন্মাদনা কিন্তু কাজ করবে। কিন্তু রাহেন রাফির নামও কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু যেটা সুখবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে কোয়েল মল্লিক। যে কোয়েল মল্লিক কিন্তু থাকতে পারে এই সিনেমাটার জন্য হিরোইন হিসাবে। সুরেন্দ্র ফিল্ম জড়িত থাকবে এবং জিৎ যে প্রোডাকশন হাউস রয়েছে, এটা কোলাবোরেশন একসঙ্গে করতে পারে। আবার এমনও হতে পারে যে শুধু সুরেন্দ্র ফিল্মস ব্যানারে এটা নির্মিত হতে চলেছে। কারণ জিৎ কিন্তু বিগত ইন্টারভিউতে বলেছিল সে বাইরের প্রোডাকশন হাউসের তরফ থেকেও তিনি কাজ করবে। এখন এটা জানা যায়নি যে এটা নিজস্ব প্রোডাকশন হাউসের তরফ থেকে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে না সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে এটা নির্মাণ করা হচ্ছে, এখনও কিন্তু ক্লিয়ার নয়। আবার এমনও হতে পারে যে সুরেন্দ্র ফিল্মস এবং জিৎ ফিল্মওয়ার্কস যে প্রোডাকশন হাউসটি রয়েছে, একই সঙ্গে কোলাপ করে একটা সিনেমা বানাতেই পারে। তবে কিছুদিন আগে রাহেন রাফির একটা কিন্তু নাম শোনা গেছিলো, জানি না এটা এখন সময় বলে দেবে রাহেন রাফি আছে না অন্য কোনো ডিরেক্টর আছে। তবে আমরা এটুকু বলবো যে মাসালা একটা ফিল্মস এবং হাই বাজেটের একটা সিনেমা বানাতে চলেছে এবং বাজেটটাই বড় সড়ো। মানে চেঙ্গিস যে বাজেটে নির্মাণ হয়েছিল তার থেকে কিন্তু অনেকটা বেশি বাজেট দিয়ে একটা সিনেমা আনা হচ্ছে, যেহেতু এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং সঙ্গে বাংলাদেশেও রিলিজ নেই, একটা পরিকল্পনা তো আছেই। তো সময় বলে দেবে। তো মারাত্মক লেভেল হতে চলেছে। কোয়েল মল্লিক থাকার চান্সটা অনেকটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে 10%-এর মধ্যে 8%ই বলা যায় যে কোয়েল মল্লিকের নাম শোনা যাচ্ছে বা থাকতে পারে। যদি এটা হয় তাহলে আগুন লেগে যাবে, কারণ এই জুটিটা কী লেভেলের সাকসেস পেয়েছিল আপনারা সকলে জানেন। জিৎ এবং কোয়েল মল্লিক জুটিটা সেই সময় দাঁড়িয়ে সেরা একটা জুটি এবং বক্স অফিসে বিশাল তকমা পেয়েছিল। তো দর্শকের একটা ডিমান্ড রয়েছে এই জুটিটার প্রতি। যদি এটা হয় তাহলে তো মারাত্মক লেভেলের একটা বক্স অফিস কেঁপে যাবে। তো যাই হোক, রেবেল নিয়ে একটা উত্তেজনা চলুক এবং সোশ্যাল মিডিয়াতে ফ্যানমেড পোস্টার হোক, টিজার হোক, বানানোর যেভাবে ঝড় চলছে আরও ঝড়টা উঠুক, আমরা এটাই চাই। তাহলে জিৎ প্রোডাকশন হাউসের একটা কাছে পৌঁছালেই তারা দ্রুত আপডেট দেওয়ার একটা চেষ্টা করবে এবং তাদেরও একটা চেষ্টা থাকবে যে এই লেভেলে একটা ক্রেজ রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।